বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর সংশোধনী 2025 আমরা পড়ব। সংশোধনী না লিখলেও আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 লিখলেও হবে বলে আমি মনে করি, কারণ দণ্ডবিধি, ফৌজদারি, সাক্ষ্য আইন বিভিন্ন সময় সংশোধন হয়েছে। আমরা কিন্তু ওই সাল উল্লেখ করে এই কথাটা লিখে দেই যে 1898 সাল, 1860 সাল, 1872 সাল, 1878 সাল, এইভাবে লিখি। যদিও প্রত্যেক আইনের সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন থাকে। তাই আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর প্রথম ক্লাসটা আমরা শেষ করছি, যদিও আমি গ্রুপে দিছিলাম না, কারণ আমার এই ইউটিউবে ছাড়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের আমি দিই নাই। এখন থেকে নারী ও শিশু নির্যাতনের ক্লাসগুলো দিয়ে দেবো। তা নারী ও শিশু নির্যাতনের প্রথম 1 নম্বর হচ্ছে শিরোনাম এবং কার্যকারী সীমা। শিরোনাম, সংক্ষিপ্ত শিরোনাম। 2 নম্বর হচ্ছে সংজ্ঞা। 2 নম্বরে যে সংজ্ঞাতে নতুন যে সংশোধন আছে, সংশোধনের আলোচনা করব। আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মোট 12টা সংজ্ঞা আছে। এই 12টা সংজ্ঞার মধ্যে 8টা সংজ্ঞায় আমরা পেনাল কোড, দণ্ডবিধি আইনই পড়ছিলাম। আপনাদের সাথে আলোচনায় দেখবেন বলা আছে। এবং সংশোধনের যে ধারাগুলো আছে সংজ্ঞা, এই সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই মনে করি, এবং মুখস্থ করে পড়ে আপনার সময় নষ্ট করারও দরকার নাই, কারণ এগুলো আছে ওইভাবে সংজ্ঞা আর এখন আসে না। সংজ্ঞা আর আসে না, সংজ্ঞা যার কারণে এই ছোটোখাটো সংজ্ঞা যদি আমি 400-500 প্রকার পড়ি ফেলাম, তাহলে অন্য আইন আমি আপনি কখন পড়বো? অতএব ওই সংজ্ঞা নিয়ে আপনার টেনশন নাই, সংজ্ঞা ওইগুলোই পড়বেন। বেআইনি দণ্ড প্যানাল করে, যেমন বেআইনি সমাবেশ, কলহ, মারামারি, তারপরে হচ্ছে এই আত্মরক্ষা, তারপরে হচ্ছে দেহ সম্পত্তি রক্ষা, এরপরে প্ররোচনা, সহায়তা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, রাষ্ট্রদ্রোহ, এই রকম যে সমস্ত সংজ্ঞা আছে, ওই সংজ্ঞার প্রয়োজন, উপাদান, বৈশিষ্ট্য, এইগুলো যদি পড়তে পারেন, মনে রাখতে পারেন, এইগুলোর থেকে প্রশ্ন আসবে। এছাড়া দণ্ডবিধি আইনের পূর্বের যে সংজ্ঞাগুলো আছে, লিঙ্গ, বচন, মানুষ, প্রাণী, এই বিভিন্ন প্রকার সংজ্ঞা আছে, এখান থেকে আসার তেমন সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম। এখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2 সংশোধনী পর্ব। 2 সংশোধনী হচ্ছে বলৎকার। 2 সংশোধনী হচ্ছে ডবল ছতে হচ্ছে বলৎকার। ডবল ছতে হচ্ছে বলৎকার। সহি কল দিয়ে চশমাটা লাগা ফেলাই। ডবল ছ হচ্ছে বলৎকার। বলৎকার অর্থ কোনো ছেলে শিশুর মুখ বা বায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম। তাহলে বলৎকার আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে হচ্ছে। আমাদের দেশে এই 2-3 বছরে এত পরিমাণ বলৎকার হয়েছে, যা আমার মনে হয় পূর্বে 10 সালও এরকম হয় নাই। তাহলে ডবল ছতে হচ্ছে বলৎকার। এই বলৎকার হচ্ছে কোনো ছেলে শিশুর মুখ বা বায়ুপথ। দেখেন, ইদানিং মুখে বা বাহুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম, তার যৌন কাম চরিতার্থ বা যৌন কাম হাসিল করার জন্য কোনো শিশুর মুখে বা বাহুপথে যদি তার যৌন অঙ্গ দিয়ে কোনো কার্যক্রম করে, তাকে ওই ছেলেকে তিনি বলৎকার করেছেন বলেই গণ্য হবে। ছেলে শিশু, এখানে কিন্তু মেয়ে শিশু না। MCQ, বলৎকার কোন শিশুর ক্ষেত্রে হয়? ছেলে শিশু, নারী শিশু, উভয়, কোনোটি না। আপনি লিখবেন ছেলে শিশুর ক্ষেত্রে। এইটা কোন স্থান দেওয়া হয়? মুখ দিয়ে হয়, বায়ুপথে হয়। মুখে হয় এবং বায়ুপথে হয়। এছাড়াও যদি কানের মধ্যে বা নোংরা লোকের চিন্তা চেতনাও আলাদা, এরকম শরীরের যে কোনো অংশ যদি আসে, তা বিশেষ করে মুখ এবং বাহুপথ, এইগুলো ব্যবহার করবেন। তাহলে MCQ কি? কোন ধরনের শিশুর বলৎকার হয়? ছেলে শিশু, মেয়ে শিশু, উভয়ই, কোন উপরে সবগুলাই। তখন লিখবেন ছেলে শিশু। এবং কোন স্থান দিয়ে এই বলৎকার করা হয়? মুখ দিয়ে এবং বায়ুপথ দিয়ে। বলৎকার কয় স্থান দিয়ে করা হয়? মুখ দিয়ে এবং বায়ুপথ দিয়ে করা হয়। এই যে আমরা আলোচনা করি, এই আলোচনার মেলা ব্যাখ্যা আছে। MCQ করার সময় আপনার এইগুলো পড়া লাগবে না, অটোমেটিক মনে পড়বে যে আমরা এই ক্লাসের ভিতরে এইগুলো শুনছিলাম। তাহলে বলৎকার ছেলে শিশুর মুখ দিয়ে এবং বায়ুপথ দিয়ে হয়। এবং 306 সংশোধন 2025 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর লাস্ট সংশোধন 2025 মার্চ মাসে হয়েছে। এই নারী ও শিশু নির্যাতন দমন আইন 8 নং আইন।
এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে অন্য কোনো আইনে বিচার করা যায় না, এই নারী ও শিশু নির্যাতন দমন আইনেই বিচার করতে হয়। এটা বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 3 ধারা এবং 300 আছে মারাত্মক জখম। এই মারাত্মক জখম বা গুরুতর জখম, 300 আছে মারাত্মক জখম, গুরুতর জখম। এই জখম কত প্রকার? গুরুতর আঘাত বা মারাত্মক আঘাত বা মারাত্মক জখম একই ভাষা, শুধু ভাষার পরিবর্তন। গুরুতর আঘাত, মারাত্মক জখম, গুরুতর জখম, এইগুলো হচ্ছে দণ্ডবিধি আইন 320, দণ্ডবিধি আইন 320 সংজ্ঞা এবং 306 সংজ্ঞা মারাত্মক জখম একই সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে। ওই 320 যে সংজ্ঞা পড়ছেন, এই যে 303 মারাত্মক জখম, তা আপনারা যখন প্রশ্ন লিখবেন এবং যারা ইউটিউব পরে দেখবেন বা ক্লাসের গ্রুপে দেখবেন, যদি এরকম মারাত্মক জখম, গুরুতর জখম আসে, সর্বদাই চেষ্টা করবেন দণ্ডবিধি বা পেনাল কোড দিয়ে সহকারী নারী ও শিশু নির্যাতন দমন দেবেন। মূল আইনে যদি আপনি থাকতে পারি তাহলে আমাদের আর ঠেকায় কে? এই জন্য এখানের ক, খ, ছ, বর্গ দিয়ে সব এই সংজ্ঞাগুলো আপনাদের মুখস্থ করার মনে রাখার দরকার নাই, এই সংজ্ঞার মূল প্যাটার্নগুলো মনে রাখবেন। তাহলে মারাত্মক জখম, এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ একটা সংজ্ঞা আছে। এই ধর্ষণ সংজ্ঞাটা কিন্তু আমাদের 375 ধারার সংজ্ঞার সাথেই পেনাল কোডের 375। এছাড়া অপহরণ আছে, তারপরে আটক আছে, তারপরে এইগুলোও কিন্তু আমাদের নারী ও এই পেনাল কোডে পাবেন। অর্থাৎ পেনাল কোড আগে ব্যবহার করবেন, এরপরে নারী ও শিশু যদি মনে থাকে 2 ধারা লিখে দেবেন। ক, খ মনে নাই, তাও আপনি অনেক ভালো নাম্বার পাবেন। এরপর আছে ডবল ইঙ্গতে আসছে যৌনকর্ম। ডবল ইঙ্গ সংশোধনের ডবল ইঙ্গতে আসছে যৌনকর্ম। যৌনকর্ম কি? কোনো নারী বা শিশুর যোনি বা বায়ুপথ, কোনো নারী বা শিশুর যোনি বা বায়ুপথ বা মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের যে কোনো অঙ্গ কিংবা যে কোনো বস্তু প্রবিষ্টকরণ যৌন কাম লালসা চরিতার্থ করার জন্যই যৌনকর্ম করবে। তাহলে ডবলিং হচ্ছে যৌনকর্ম কোনো নারী বা শিশুর যোনি বা বায়ুপথ। তাহলে যে কোনো নারী, অর্থ কোনো নারী বলতে যে নারী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এবং শিশুরা নারী হিসাবে স্ত্রীলিঙ্গ হিসাবে দুনিয়াতে আসে এবং যত বছর বয়স হোক, সর্বোচ্চ যতদিন জীবিত থাক, তিনি নারী বলে আখ্যায়িত হবেন। শিশুর যোনি, শিশু বলতে নারী ও শিশু নির্যাতন দমন আইনি শিশু বলতে 16 বছরের নিচে যে কোনো বয়সের ব্যক্তিকে শিশু বলে। খেয়াল রাখবেন, এইগুলোই পড়ায়, এইগুলোই MCQ। তাহলে শিশু বলতে এখানে দেখেন নারীর পরে বা দিয়ে শিশু লাগছে, তাহলে শিশু যখন আসবে ওখানে ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে। ছেলে হলেও 16 বছরের নিচে প্রত্যেকেই শিশু বলেই গণ্য হবে। শিশুর যোনি হচ্ছে স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গ, ওই অঙ্গকে বিজ্ঞানের ভাষায় যোনি বলে। এই যোনি হচ্ছে বৈজ্ঞানিক ভাষা বা বৈজ্ঞানিক নাম যোনিপথ। বা গরু ছাগলের আমি প্রশিক্ষণ নেওয়ার কারণ যুবর্ণনে, তখন আমাদের ওই সারগুলো পড়াতে যোনিপথ দিয়ে প্রবেশ করে। সাধারণত স্ত্রী, ছাগল, গরু বা নারীদের অংশকে যোনিপথ বলা হয়, আর পুরুষদের পুরুষঙ্গই বলা হয়। বা বায়ুপথ হচ্ছে পায়খানার রাস্তাকে বায়ুপথ বলা হয়। মুখের অভ্যন্তরে, মুখ হলে আমরা যেটা খাবার গ্রহণ করি ওইগুলো মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তির কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের যে কোনো অঙ্গ কিংবা যে কোনো বস্তুকে প্রবিষ্ট করানোর জন্য। তাহলে যদি কোনো ব্যক্তি যে কোনো বয়স্কের নারী বা কোনো শিশু, মানে 16 বছরের নিচের কোনো শিশু, তার মুখে বা বায়ুপথে বা যৌন অঙ্গে যদি তার পুরুষাঙ্গ প্রবেশ করায় দেহের যে কোনো অংশ, পুরুষাঙ্গ বাদ দিলেন, এখন দেহের যে কোনো অংশ কি, দেহের হাতের আঙুল আছে, হাত আছে, বা এইগুলো, বা পায়ের আঙুল, তার নাক, তার জিহ্বা, এইগুলো যখন যদি প্রবেশ করায়, এছাড়া
তার হাতে থাকলো কলম, মোমবাতি, বেগুন, বিভিন্ন প্রকারের দ্রব্য সামগ্রী, বস্তু, যেগুলো বস্তু দিয়েও তিনি যদি তার ওই বায়ুপথ বা যোনিতে প্রবেশ, মুখের মধ্যে প্রবেশ করান, যা যৌনকর্ম করে, সেইগুলোকেই যৌনকর্ম বলে। ঠিক আছে, এটা ডবলিঙ্গ, এই যে ডবলিঙ্গ। এখন আসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 ধারা পড়াইছিলাম, 4 ধারার সংশোধনীটা কি? সংশোধনী মনে রাখবেন, সবগুলো ধারাতেই সংশোধনী আছে, শুধু শাস্তি 4 ধারায়, যেমন প্রথমে ছিল 1 লক্ষ টাকা, এর পরিমাণ বাড়ে গেছে 20 লক্ষ টাকা। এগুলো আমাদের তেমন মনে রাখার প্রয়োজন নাই, বা মাঝে মাঝে আপনারা দেখে নেবেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনের 1, 2, 3 এবং 4 ধারা। আজকের আলোচনা করব সংশোধনীতে আলোচনা করলাম সংজ্ঞা, এবং আলোচনা করব হচ্ছে 7 ধারা। 7 ধারা কি বলছে? নারী ও শিশু অপহরণের শাস্তি। নারী ও শিশু অপহরণ সরাসরি মুখস্থ করে ফেলবেন। এই অপহরণ করার সাথে যদি কোনো ব্যক্তি নারী বা শিশুকে অপহরণ করে, অপহরণের দ্বারা আমরা কোথায় পড়ছিলাম? পেনাল কোডে 361, সিআরপিসি 361, 359, 360। কিন্তু এখানে নারী ও শিশু যখন বলেছে, দেখবেন পেনাল কোডের 361 দ্বারায় সেখানে কি বলছে? 16 বছরের ছোট নারী শিশু এবং 14 বছরের নিচে হচ্ছে ছেলে শিশু যদি অপহরণ করে, তাহলে নারী ও শিশু অপহরণের শাস্তি এখানে 7 ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইন 7 ধারায় নারী ও শিশু অপহরণ বলতে বোঝাচ্ছে এখানেও কিন্তু 14 বছর বোঝাইছে, ন্যূনতম 14 বছরের কারাদণ্ড হবে। এই যখন এই নারী ও শিশু নির্যাতন দমন আইন আপনি পড়বেন বা প্রশ্ন আসবে, যে কোনো বয়সের নারী এবং যদি ওই যা ছেলে শিশু হয়, সেই ক্ষেত্রে 16 বছরের নিচে হলে তখন নারী ও শিশুত্বে প্রশ্নের উত্তর করবেন। যদি প্রশ্নের মধ্যে দেখেন ওই শিশুর বয়স, ছেলে শিশুর নাম বলছে বা তার বয়স 16 বছরের নিচে বলছে, তখন নারী ও শিশুতে উত্তর দেবেন। যদি 18-র নিচে বলে, 16-র উপরে বলে এবং 18-র নিচে বলে, তাহলে শিশু আইনের থেকে উত্তর করার চেষ্টা করবেন। এবং এর যদি বেশি বলে, খেয়াল করেন বয়সের ক্ষেত্রে কিন্তু বিশাল পার্থক্য। এই বয়স যদি 16 বা 18-র ঊর্ধ্বে হয়, কোনো পুরুষ ছেলের কথা বলে, তখন এই নারী ও শিশু অপহরণে যদি আপনি উত্তর করে আসেন, জীবনও হবে না। তাহলে আমাদের পড়ার দরকার আছে কিনা, এমসিকিউ জানার আছে কিনা, আমি আরেকবার বলবো, আরো কয়েকবার বলবো। একবারে নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু অপহরণ, এই অপহরণ পড়তে যা আপনি কি পারলাম? প্রথমে পাবেন এই নারী ও শিশু, বারবার খেয়াল করবেন, 16 বছরের কম প্রত্যেকেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধ যদি করে, তাদের বিচার হবে এই নারী ও শিশু নির্যাতন অপহরণ হলে 7 ধারা ব্যবহার করবেন। আর যদি নারীর বয়স 55 হয়, 40 হয়, 100 হয়, 150 হয়, তাও এই 7 ধারা ব্যবহার করবেন। নারীর বয়স যদি 1 বছর, 10 বছর, 50 বছর, 150 বছর, 100 বছর হয়, তাহলেও যদি নারী অপহরণ করে, এই 7 ধারা ব্যবহার করবেন। কিন্তু ছেলের ক্ষেত্রে যদি 16 বছর পার করে ফেলান, প্রশ্নের মধ্যে যদি 16 বছরের অধিক লেখা থাকে, অবশ্যই 16 বছর পার হলে তখন 18 বছর, খেয়াল করবেন, যদি 18 বছরের মধ্যে থাকে, সেক্ষেত্রে শিশু আইনি তার যে অপহরণ করে, সেই অপহরণের উত্তর করবেন। এখন আসেন এই পুরুষের বয়স, যখন এই পুরুষ অপহরণ করে ফেলালো, সেই পুরুষ যদি অপহরণ হয়ে যায়, তখন আপনারা প্যানেল কোডের থেকে 18 বছরের বয়সের অধিক যদি হয়, তখন প্যানেল কোডের অপহরণ খুঁজবেন 359, 360, 361, 362 দ্বারায় অপহরণ মনুষ্যহরণের ভিতর খুঁজে উত্তর করবেন। আর নারী ও শিশু যদি আসে, তাহলে 7 ধারা ব্যবহার করবেন এবং সাথে 361 ব্যবহার করতে পারেন। এতে আপনার নাম্বার, অনেকে যদি 3, 3.5 পায়, আপনি অবশ্যই 4 পাবেন। খালি জেনারেল ডায়েরি 377, 154, 55 এবং পুলিশ আইন 44, ওর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সাথে কতগুলো ধারা বললাম, নারী ও শিশু অপহরণ। আপনারা আরো ভালো করে ক্লাসটা শুনবেন
এবং বুঝে বুঝে লিখবেন আসলে আমি কি ভুল বললাম না সঠিক বললাম। আপনি যদি বুঝিয়ে ফেলতে পারেন তাহলে আপনার এই শুধু সূচি মুখস্থ করবেন আর ওই বাকিগুলো আপনি এমনি লিখতে পারবেন, এটা আমার বিশ্বাস। তাহলে নারী ও শিশু অপহরণের শাস্তি হলো 7 ধারা। নারী ও শিশু অপরাধের দ্বারা 7 ধারা। যদি বয়সের 19-20 হয়, আপনাদের আবারও বলে দেই ছোট করে, যদি নারী ও শিশু 16 বছরের নিচে হয় তাহলে আপনারা 7 ধারাতে উত্তর করবেন। আর নারীর বয়স যত কম বেশি হোক 7 ধারাতে উত্তর করবেন। আর যদি কোনো ছেলের বয়স 16-র উপরে হয়ে যায়, 18-র নিচে থাকে, শিশু আইন থেকে উত্তর করবেন। আর যদি ছেলের বয়স 18 পার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই পেনাল কোড থেকে উত্তর করবেন। অপহরণের ক্ষেত্রে আটক রাখুক আর অপহরণ করুক বা মনুষ্যহরণ করুক, বাংলাদেশেতে মনুষ্যহরণ করুক, আইনানুগ অভিভাবক থেকে মনুষ্য অপহরণ করুক, তখন অবশ্যই আপনারা প্যানেল কোড থেকে উত্তর করবেন। এতটুকু বলা। এখন 8 ধারা মুক্তিপণ আদায়ের শাস্তি। মুক্তিপণ আদায়ের শাস্তি। মুক্তিপণ হচ্ছে কোনো ব্যক্তিকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোন নারী শিশুকে আটক করে। আমি আপনি পেনাল কোডে জানি, আটক পড়ছিলাম, পেনাল কোডে আটক পড়ছিলাম, আটকের শাস্তি উপর আছে। এখানে আটক করা 24 ঘন্টার অধিক, তাহলে 342 342 342 442 কেউ আছে মনে আছে? হ্যাঁ 342 তারিখ 24-এর উপরে লিখবেন। এই মুক্তিপণ আদায়ের কথা লেখা আসলো, ফট করে আপনি নারী ও শিশুত্ব উত্তর করলেন, কিন্তু প্রশ্নের ভিতর বয়স উল্লেখ করে দেওয়া ছিল বা ওই ব্যক্তি কত দিনক্ষণের জন্য উল্লেখ করা ছিল। আপনি যদি ওই পেনাল কোডের 342 343 344 বোঝেন, আর ওর সাথে যদি এই মুক্তিপণ আপনি যুক্ত করে দিতে পারেন যে নারী ও শিশুতে 8 এটা মুক্তিপণ আছে, তাহলে আপনার খাতা অন্যের খাতার থেকে অনেক ডিফারেন্স হয়ে যাবে। আর আপনারা যে প্যাটার্নে লিখতেছেন ওর ভিতর যদি 8 ধারা যোগ করে দিতে পারেন, বা এই নারী ও শিশু নির্যাতন দমনের থেকে যদি আসে মুক্তিপণ আদায়ের কথা সরাসরি আসলে তখন এই দিকতে উত্তর করবেন। যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 বা সংশোধন 2025-এর আলোকে উত্তর করতে বলে, তখন এই মাইনর অ্যাক্টের বিশেষ আইন বা স্থানীয় আইনের যদি প্রশ্ন এরকম আইন তুলে সাল তুলে আসে, শুধু সেই আইন থেকে উত্তর করবেন। আর আলাদা মুক্তিপণ আদায় প্রশ্ন আসে, কোনো বয়সের তারতম্য দিনক্ষণের কথা উল্লেখ করে আসে, তখন ওই 342 24 ঘন্টার উপরে দেবেন। যদি আটক রাখে, অবরোধ করে রাখে বা হেফাজতে রাখে, এবং 343 দেবেন, 344 দেবেন। আপনি যেটা বুঝবেন ওই প্রশ্নের উত্তর অনুসারে লিখবেন, সাথে 8 ধারা যুক্ত করে দিলেন, তাহলে আপনার খাতা 1000 লোকের খাতার থেকে আলাদা হবে, এটাই আমার বিশ্বাস। এতটুকুই। তাহলে খেয়াল করেন, আমি কিন্তু এক আইন পড়ানোর সাথে এই যে আমাদের আইয়ুব ভাই পুলিশ হেডকোয়ার্টার ঢাকা, ইনারা দাবি ছিল যে যে আইন পড়বেন অন্য আইনের সাথে কি কি থাকে সেই আইনগুলো বলবেন। আমাদের সাথে আইয়ুব ভাই পুলিশ হেডকোয়ার্টার ঢাকা এখনো সরাসরি অনলাইনে আছে, আমি তাই ওইভাবে বলার চেষ্টা করি। এবং সেদিন বলছিলাম আইয়ুব ভাইকে বলছিলাম সরাসরি, আইয়ুব ভাই এভাবে না, যখন আইন পড়াই তখন দেখবেন শুধু ওই যে জেনারেল ডায়েরি নিয়ে আমরা সবাই পড়ে আসি, এজাহার নিয়ে পড়ে আসি, আর যে কিছু কিছু দ্বারা যে গাইডি আমরা যা পাই, এছাড়া যখন আপনি আমার কাছে পড়বেন বা আমার ক্লাস শুনবেন, এরকম হাজারো ধারার সাথে অন্য আইনের দ্বারা যুক্ত করে আপনাকে আমি শিখাবো। আমি যতদূর জানি আপনাকে আমি ততদূর জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তা আপনারা সঙ্গেই থাকবেন। এখন আসেন 9 ধারা। 9 ধারা আমরা ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি পর্ব। 9 ধারা ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু এবং এর বিভিন্ন অপরাধ আছে, এই 9 ধারায় পর্ব। এখন এই যে ধর্ষণের শাস্তি পর্ব 9 ধারা, তাহলে ধর্ষণ যে হয় এর সংজ্ঞা কত ধারায় পড়ছিলাম? এই নারী ও শিশু নির্যাতনে যে ধর্ষণ হয়, ধর্ষণের সংজ্ঞা কত ধারায় পড়ছি বলতে পারবেন কেউ? জয় বলেন। 375 স্যার। ধন্যবাদ। 375। এখানে নারী ও শিশু নির্যাতন আইনে 2-এর ইংতেও কিন্তু দেখেন কত ধর্ষণ, উমতেও কিন্তু ধর্ষণ আছে, কিন্তু ওখানে বলে দিয়েছে পেনাল কোড 1860 সালের 375 ধারার সংজ্ঞায়িত হবে। এছাড়াও আমরা কিন্তু গুরুতর আঘাতও পড়ছি, ওই পেনাল কোডের কথা উল্লেখ করছে। এই সংজ্ঞা পড়ছি অপহরণ, অপরাধের কথাও কিন্তু এই সংজ্ঞা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2 পড়ছিলেন।
আমার ওই প্রথম ক্লাসটা আজকে গ্রুপে দিয়ে দেবো, আপনারা শুনবেন। ওইখানে আমি ব্যাখ্যা করছিলাম, মানে মূল আইন থেকে আপনারা প্রশ্নের উত্তর করবেন, সাথে মনে রাখবেন যদি নারী ও শিশু মাদকদ্রব্য সাইবার সেইটার ওই ক খ মনে না পারলেও বেশিরভাগ সংজ্ঞাগুলোই 1, 2 এবং 3 ধারার ভিতর দেওয়া। আপনি ওই 3, 2, 1 দিতে পারলেই স্যারেরা বুঝবে যে সে জানেওয়ালা, সে পারে এবং জানে ওই এলাকাতেও এই সংজ্ঞাটা করা আছে বা সংজ্ঞার উত্তর দেওয়া আছে। এখন আসেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 9 কিন্তু সংশোধনী আছে। আমি খেয়াল করবেন, আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদের সাথে বলবো। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 প্রথমে বলছে এক দ্বারা শাস্তি। এক দ্বারা শাস্তি কি? যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তি। সহজ করে নেব, কারণ এখানে মেলাখানিক পেঁচগোছ, বেশি পেঁচাতে যাবেন না। এক দ্বারায় বলছেন সরাসরি আমি রিজাউল কোনো এক নারীকে ধর্ষণ করছি, আমার শাস্তি হলো কি? এক দ্বারা শাস্তি মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক। এক দ্বারায় আমি ধর্ষণ করছি, আমার শাস্তি হবে। পরিষ্কার মনে রাখবেন, এক দ্বারায় শাস্তি। 2 ধারায় কি বলছে? ধর্ষণের সাথে বলৎকার। এই যে নারী ও শিশুর 2 ধারা, 9-2 বলছে ধর্ষণ করার পরে যদি মৃত্যু ঘটায়, আমরা এইভাবে পড়তাম, ধর্ষণ করার ফলে যদি মৃত্যু ঘটায়, কোনো নারী ও শিশুর যদি মৃত্যু ঘটায়, কিন্তু এখন তা হবে না। ধর্ষণের সাথে আপনি বলৎকার শব্দটা ব্যবহার করবেন। ধর্ষণের সাথে বলৎকার করেও যদি আপনি মৃত্যু ঘটান, তাহলে ধর্ষণ বা বলৎকার করে যদি মৃত্যু ঘটান, তার শাস্তি 9-2। তার শাস্তি 9-2। দেন কথা সহজ করে লিখে নেবেন পরে। আর ওই আমি গেজেট নিয়ে আসছি, আমি গেজেট আমার গেজেট দিছিল, আমি গেজেট প্রিন্ট করছি। প্রিন্ট করে কতখানিক লিখিয়ে মনে রাখা সম্ভব না। তাহলে 9-2 কি পারবেন? ধর্ষণ করার ফলে বা বলৎকার করার ফলে যদি মৃত্যু ঘটায়, ধর্ষণ করার ফলে বা বলৎকার করার ফলে শিশু বা নারীর যদি মৃত্যু ঘটে, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে 1 নাম্বার 9-1 এলো। আমি যে বললাম আমি রিজাল্ট ধর্ষণ করছি, আমার শাস্তি হলো 9-1। আমি ধর্ষণ করছি, বলৎকার করে মৃত্যু ঘটাইছি, ধর্ষণ করছি, বলৎকার করে মৃত্যু ঘটাইছি, আমার শাস্তি 9-2। খেয়াল করেন। 9-3 কি বলছে? দলবদ্ধভাবে। আগে ছিল দলবদ্ধভাবে, এখন আছে সংঘবদ্ধভাবে। 9-3 বলছে দলবদ্ধভাবে, এখন নতুন যোগ হয়েছে সংঘবদ্ধভাবে। ভাষায় একই, দলবদ্ধ, সংঘবদ্ধ বা 5-10 জন মিলে, এগুলো কিন্তু ভাষাগত রূপ। এই ভাষাগত রূপ। তাহলে দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে নতুন সংশোধনী আছে। যদি বলা হয় দলবদ্ধভাবে কয়েকজন মিলে, তখনও মনে করবেন 9-3, তখনও মনে করবেন ধর্ষণ করে বা ধর্ষণ করে শিশুর মৃত্যু ঘটায়। তাহলে 9-3 হচ্ছে দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে ধর্ষণ করে মৃত্যু ঘটালে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে প্রথমে পেলাম আমি রিজাল একলা ধর্ষণ করছিলাম, আমার শাস্তি 9-1। 2 হলো গে আমি ধর্ষণ করছি এবং বলৎকার করে মৃত্যু ঘটাইছি, আমার শাস্তি হলো 9-2। 3 নাম্বার হলো আমরা দলবদ্ধভাবে ধর্ষণ করছি, সংঘবদ্ধভাবে ধর্ষণ করছি, কয়েকজন মিলে ধর্ষণ করছি, মৃত্যু ঘটাইছি, 9-3। 9-4 কি বলছে? 9-4 সংশোধন আছে। 9-4 সংশোধনের ক সঠিক আছে। কতে আছে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানো, আহত করিবার চেষ্টা করা। ধর্ষণ করিয়া মৃত্যু মানে ধর্ষণ করছেন, মৃত্যু ঘটানোর চেষ্টা করছেন বা আহত করার চেষ্টা, মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করছেন। এই কারণে 9-4 ক ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করা, এইটা হচ্ছে 4 ক। 4 খতে আছে কি? দাড়ি। 4 খতে ব্যবহার করছে দাড়ি বা চিহ্ন। এখানে কি যেন ছিল? দাড়ি বা চিহ্ন। দাড়ি চিহ্ন পরিবর্তে সেমিকোলন ব্যবহার করা হবে। দাড়ি এগুলো মাথায় বেশি নিয়েন না, ওইভাবে লেখা গেজেটে।
দাড়ি বা চিহ্নর পরিবর্তে সেমিকোলন, দাড়ি, এটা দাড়ি দিত না, দাড়ি চিহ্ন আছে না, দাড়ির পরিবর্তে সেমিকোলন আর এটা আনতেছে, সেমিকোলন ব্যবহার করছে। খাও ঠিক আছে, খাও ঠিক আছে কি ধর্ষণের চেষ্টা করা, ধর্ষণ আপনি করেন নাই, ধর্ষণের চেষ্টা করছেন, এই শাস্তিগুলো একটু বাড়ান কমান করছে, ওই শাস্তি আমাদের ওইভাবে পড়তে গেলেই হবে না, মনে থাকবে না। তো আপনারা গেজেট দিয়ে নিন, গেজেট থেকে দিয়ে নিন, এই ক্লাস করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে 4-এর খতে সঠিক আছে, 4-এর খতে শুধু দাঁড়ির পরিবর্তে সেমিকোলন অন্তর্ভুক্ত হবে, এতটুক। এখন আসেন 4-এর গ, 4-এর গ আছে নতুন, 4-এর গ নতুন, 4-এর ক খ পুরাতন বইটি পাবেন, কিন্তু 4-এর গরুর গ, 4-এর গরুর গ আছে নতুন সংকলন, 4-এর গরুর গ আছে নতুন সংকলন। 9-এর 4-এর গ, 9-এর 4-এর গতে আসছে কি ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, মানে ধর্ষণ করার উদ্দেশ্যে কোনো শরীরের কোনো অঙ্গ, ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিয়া কিংবা কোনোভাবে নারী বা শিশুর যৌনাঙ্গ বা স্তন, যৌনাঙ্গ বা স্থান মারাত্মক জখম করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। দারুণ কথা। এই দেখেন 9-এর 4-এর গ, 9-এর 4-এর গতে বলছে সংশোধনী আছে। আমরা কিন্তু 4 ধারায় পড়ছিলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে 4 ধারা, রাসায়নিক পদার্থ দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো নারীর 5টা অঙ্গের ক্ষতি করে, তাহলে প্রথম হচ্ছে তার মৃত্যুদণ্ড হয়। 4-এর 1, 4-এর 2 হচ্ছে আঘাত করলে যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে এমনি দণ্ডই 4-এর ক খ গ পড়ছিলাম। কিন্তু এখানে 9-এর 4-এর গ, 9-এর 4-এর গ বলছে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, মানে ধর্ষণ করেন নাই, ধর্ষণ সম্পূর্ণ হয় নাই, ধর্ষণ করার উদ্দেশ্যে কোনো অঙ্গ, নারীর যে কোনো পাত থেকে মাথা পর্যন্ত যে কোনো শরীরের অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে, এইখানে ধারালো অস্ত্র আমরা যে 324 পেনাল কোডের 326 আমরা কিন্তু মারাত্মক অস্ত্র পড়ছিলাম, এখানে বলছে ধারালো অস্ত্র। এছাড়া রাসায়নিক পদার্থ কিন্তু আমরা 4 ধারায় পড়ছিলাম, 4 ধারায় রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করে। এখানে আমরা পেনাল কোডে আবার যাব 324, 326, 326-এর ক, ওইখানে দেখবেন এই কথাগুলো লেখা আছে। হ্যাঁ, কিন্তু নারী ও শিশুতে যখন অপরাধের বিচারের কথা বলবে তখন পেনাল করতে লিখবেন না, তখন আপনারা লিখবেন নারী ও শিশু 4-এর গ, 9-এর 4-এর গ, 9-এর 4-এর গ ধর্ষণ করার উদ্দেশ্যে যখন ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ দিয়ে নারীর কোনো অঙ্গ, তার কোনো অন্য কোনো উপকরণ দিয়ে নারীর বা শিশুর যৌন অঙ্গ বা স্থানে মারাত্মক জখম করেন, তাহলে উক্ত ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-এর 4-এর গ সংশোধন, 9-এর 4-এর গ খুব খেয়াল করবেন। ধর্ষণ করার উদ্দেশ্যে ওই নারীকে, এই হেডলাইন মনে রাখবেন, ধর্ষণ করার উদ্দেশ্যে ওই নারীকে ধারালো অস্ত্র বা রাসায়নিক পদার্থ দ্বারা ওর যৌন অঙ্গ বা স্থানে মারাত্মক যদি জখম করেন, দুটি অংশে যৌন অঙ্গে এবং স্থানে যদি মারাত্মক জখম করেন, তাহলে আপনার শাস্তি, একবার বলছে শরীরের যে কোনো অঙ্গ, আবার যে কোনো অঙ্গ বলছে এবং আলাদা করে বলছে যৌন অঙ্গ এবং স্থান যদি মারাত্মক জখম করেন, তাহলে আপনার শাস্তি, আমার শাস্তি মৃত্যুদণ্ড বা কারাদণ্ডে দণ্ডিত। এখন আসেন এই 9-এর 4-এর গ এবং 4-এর মধ্যে পার্থক্যটা কি? এই 9-এর 4-এর গ আর এই নারী ও শিশু নির্যাতন আইন দমন 4-এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা নারী, এখানে কিন্তু ধর্ষণের কথা উল্লেখ করা হয়। নারীর দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা 4 ধারায় বলছে, আমি পার্থক্য বলে দেই। 4 ধারায় নারীর দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো নারীকে মানুষ মৃত্যু ঘটানোর চেষ্টা করে, উদ্যোগ নেয়, তার শাস্তি।
এছাড়া দহনকারী ক্ষয়কারী পদার্থ আপনি নিক্ষেপ করছেন, ওই নারীর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন, যৌন অঙ্গ বিকৃতি করে ফেলাইছেন। এটা কিন্তু আপনি ধর্ষণ করার উদ্দেশ্য করেন নাই, আপনার খেয়াল খুশি মতো আপনি তাকে ক্ষতি করবেন, অনিষ্ট করবেন, এইভাবে আপনি কাজটা করে ফেলাইছেন। অথবা আপনি ওই নারীর প্রতি দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ নিক্ষেপ করছিলেন। এই জাতীয় এইগুলো হলো বোঝার জিনিস। এই যদি 4 দ্বারা আর 9-এর 4 গ ধারার মধ্যে পার্থক্য হলো আপনি ধর্ষণ করার উদ্দেশ্যেই, আপনি ওই নারীকে একান্ত পাওয়ার উদ্দেশ্যেই, কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আপনি ওই নারীর কি করছেন, কোনো ধারালো অস্ত্র, বিষাক্ত পদার্থ তার যৌন অঙ্গ বা শরীরের যে কোনো অঙ্গ বা স্থানকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। তাহলে আপনার শাস্তি হবে 9-4 গ। তাহলে এই 9-4 গ এবং 4 মধ্যে যদি পার্থক্য বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই আইন পড়া সহজ। এখন আসেন আরো সামনে যাই। এরপরে কত দ্বারা পড়লাম? এরপরে 5 নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-5 বলছে কি, এখানেও সংশোধনী আসছে। 9-5 বলছে পুলিশ হেফাজতে, আগে ছিল পুলিশ হেফাজতে। পুলিশ হেফাজতে যদি কোনো নারী ও শিশু ধর্ষিতা হয় তাহলে শাস্তি হবে কার? ওই পুলিশ হেফাজতে যারা দায়িত্বে ছিল তাদের শাস্তি হবে। কিন্তু এখানে সংশোধনী আছে 9-5 নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী আছে পুলিশ শব্দের পরিবর্তে শৃঙ্খলা বাহিনী, মানে আইন শৃঙ্খলা বাহিনী, এই কথাটা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সেনা, নৌ, বিমান, পুলিশ, আনসার, বিডিআর, কোস্টগার্ড, তাছাড়াও আরো নাম না জানা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এরপরে রেলরক্ষী, কারারক্ষী, এই সমস্ত লোকের কথা একবারে যোগ করে দিয়েছে। এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে 9-5 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকার ফলেও যদি কোনো নারী ধর্ষিত হয়, যদি কোনো নারীর ধর্ষণ করে, তাহলে ওই নারীর শাস্তি হবে সেটা আলাদা। কিন্তু আপনি আমি যে হেফাজতের দায়িত্ব ছিলাম তাহলে শাস্তি হবে ওই আইন শৃঙ্খলা বাহিনীর শাস্তি হবে 9-5 শাস্তি হবে। আগে হয়তো পুলিশ শুধু, এখন পুলিশ কথা বাদ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী হবে, যারা হেফাজতের দায়িত্বে থাকবে তাদের। এই উস্তাদ কিছু বলবেন? পুলিশ হেডকোয়ার্টার 9 আবার প্রথম থেকে কব, তাহলে আবার শেষ করে দেয়। 9 দাঁড়ান আমি দিচ্ছি। 9 ওই যে আবার দেবো ইনশাল্লাহ, ছোট করে বলবে এবার। হ্যাঁ, আমার কাছে সাথেই থাকেন, ইনশাল্লাহ হবে। গেজেট নতুন বই তো বারবার কিনা যায় না। তাহলে আবার আসে নাইব ভাইয়ের কথা আবার বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2025-এর 9 ধারা খেয়াল করেন। 9 ধারার কতগুলো জিনিস সঠিক আছে আর কতগুলো 9 ধারা সঠিক আছে লাগে, যদি ধর্ষণ করে কোনো ব্যক্তি তার শাস্তি 9 রাখ। যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে কোনো নারীকে তার শাস্তি 9 রাখ। 9-2 কি বলছে? 9-2 কি বলছে? ধর্ষণের সাথে বলৎকার, ধর্ষণ করার পরে মৃত্যু ঘটাবে বা বলৎকার করার পরে মৃত্যু ঘটাবে। তাহলে 9-2 যোগ হয়েছে কি? বলৎকার। আগে ধর্ষণ করে মৃত্যু ঘটালে তার শাস্তি ছিল 9-2, এখন ধর্ষণ এবং বলৎকার করে যদি মৃত্যু ঘটায় তার শাস্তি 9-2। এই বলৎকার কথাটা যোগ হয়েছে। 3 আছে কি? 9-3 আছে দলবদ্ধভাবে ধর্ষণ ছিল, এখন আছে সংঘবদ্ধভাবে ধর্ষণ বা পালাক্রমে ধর্ষণ বা একের অধিক লোক মিলে ধর্ষণ, এগুলো ভাষাগত। তাহলে 3 ধারা আছে দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে, অন্তর্ভুক্ত হয়েছে সংঘবদ্ধ। MCQ নতুন সংশোধনী কি শব্দটা সংশোধন হয়েছে? সংঘবদ্ধভাবে যদি ধর্ষণ করে তাহলে তার শাস্তি হলো 9-3, মারে ফেলাবে। হ্যাঁ, যদি একাধিক ব্যক্তি নারী শিশু বা ধর্ষণের বলে নারী শিশু মৃত্যু ঘটে, দলবদ্ধভাবে ধর্ষণ করে মৃত্যু ঘটায়, তাহলে তার শাস্তি সংঘবদ্ধ, দলবদ্ধ, একের অধিক, পালাক্রমে। তাহলে 9-3। এখন আসেন 9-4। আই উস্তাদ খেয়াল করেন। 9-4 ক কি বলছে?
ধর্ষণ করে মৃত্যু, ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা, ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা যখন করছেন 9-4 ক, 9-4 ক সঠিক আছে, এখানে সংশোধন পরিবর্তন আসে নাই। 9-4 খ, 9-4 খতে সংশোধন সামান্য একটু আসছে, ওখানে দাঁড়ি এর পরিবর্তে সেমিকোলন ব্যবহার করছে। ধর্ষণের চেষ্টা করা, ধর্ষণের চেষ্টা করা এটা একটা অপরাধ। 9-4 খ ধর্ষণের চেষ্টা, 9-4 খ ধর্ষণের চেষ্টা করার শাস্তি। এখন 9-4 গ এটা হলো নতুন সংশোধন আছে, 9-4 গ নতুন সংকলন আছে, 9-4 গ নতুন সংকলন আছে কি আপনি 9-4 গ নতুন সংকলন আছে ধর্ষণ করার উদ্দেশ্যে। খেয়াল করবেন এটা কিন্তু নতুন, ধর্ষণ করার উদ্দেশ্যে কোনো নারীর কোনো অঙ্গ, নারীর কোনো অঙ্গ ধারালো অস্ত্র দ্বারা, রাসায়নিক পদার্থ দ্বারা বা কোনো উপকরণ দ্বারা, উপকরণ হলে বস্তু দ্রব্য দ্বারা যদি ওই নারীর বা শিশুর যৌন অঙ্গ বা স্তন, যৌন অঙ্গ বা স্থানে মারাত্মক জখম করেন, মারাত্মক জখম 320 এর সংজ্ঞা, এখানে 3 সাথে সংজ্ঞা করতে যা বলছে 320 সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, সংক্ষেপ করে দিয়েছে। তাহলে এইটা কিন্তু নতুন, এটা কিন্তু খুব ভালো দ্বারা 9-4 গ ধর্ষণ করার উদ্দেশ্যে যদি নারীর অঙ্গ বা স্তনে কোনো ক্ষতি করেন বা শরীরের যে অঙ্গে ক্ষতি করেন মারাত্মক জখম, তাহলে আপনার শাস্তি হবে 4 গ। আর 4 মধ্যে পার্থক্য বলছিলাম, 4 শুধু দ্বারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 দ্বারা পার্থক্য এতটুকু, দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ নারীর ক্ষতি করেন, মারিয়ে ফেলান, এখানে কিন্তু ধর্ষণ করার উদ্দেশ্য না। আর 9-4 গতে শুধু ধর্ষণ করার উদ্দেশ্যেই আপনি তার যৌন অঙ্গ বা স্তরে চরম মারাত্মক ক্ষতি করছেন, অথবা কোনো বস্তু দ্বারা শরীরের যে কোনো অঙ্গ আপনি মারাত্মক ক্ষতি করছেন ধর্ষণ করার উদ্দেশ্যে, আপনার শাস্তি 4 গ। এরপরে চলে যান 5 দ্বারায় পড়ালাম কি 9-5, 9-5 পুলিশ হেফাজতের পরিবর্তে আসবে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। যদি কোনো নারী ধর্ষিত হয় তাহলে যারা হেফাজতের দায়িত্বে ছিলেন তাদের শাস্তি, এখানে কিন্তু নারীর শাস্তি না। নারী যে ধর্ষণ করছে তার শাস্তি তো হবেই, 9-1, 2, 3, 4 ওর জন্য পয়দা আছে। কিন্তু আমি আপনি যে দায়িত্বের অবহেলা করলাম, আমার আপনার অবহেলার কারণে এই যে নারী ধর্ষিত হলো, তাহলে আমার আপনার শাস্তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ার কারণে শাস্তি হলো 5 ধারা 9-5, 9-5, 9-5 দ্বারা শাস্তি হবে। এখন আসেন 9 ক, এখন আসেন 9 ক, 9 ক দ্বারা কি নারীর আত্মহত্যার প্ররোচনা ইত্যাদির শাস্তি, প্ররোচনা বা সহায়তা। 9 ক, 9 ক নারীর আত্মহত্যার প্ররোচনা বা সহায়তা। এখানে বলছে কি আপনি কোনো নারীর সম্মতি ব্যতীত বা ইচ্ছার বিরুদ্ধে এমন কোনো কার্যক্রম উইলিংলি বা ইচ্ছা করে নারীর সম্ভ্রম হানি হয়েছে বা নারী ইজ্জতে আঘাত লেগেছে, আমি আপনি কোনো এক নারীর সাথে এমন কোনো কাজ করেছি যে কাজে নারীর বিরুদ্ধে কোনো বা নারীর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এবং নারীর সম্ভব হানি হয়েছে, নারী বেইজ্জতি। ধরেন আমি আপনি রাস্তায় যাচ্ছিলাম, একটা নারীর উন্নাদের টান দিয়ে ফেলছি, কিন্তু নারী সমাজে প্রতিষ্ঠিত সম্মানী ব্যক্তি, নারী এই লজ্জা এই মুখ কি করে দেখাবে যে রিজাউলের মতো একটা সাধারণ লোক আমার হাত ধরে টান দিল, এই উন্নাদের টান দোকানে ফেলে, আমি আর এই মুখ রাখবো না। তাই নারীর ইচ্ছার বিরুদ্ধে আমি এই কাজটা করলাম না, নারীর ইচ্ছার বিরুদ্ধে আমি এই কাজটা করলাম। অথবা আমি নারীকে কোনো গৃহের মধ্যে আটকালাম বা এমন কিছু করলাম যে অন্ধকার দিয়ে বাড়ালাম, আমরা এমন কিছু ভাব নিছি, ওই নারীর সাথে আমি অনেক কিছুই করেছি, কিন্তু এই নারীর বেইজ্জতি হয়েছে, তখন নারী এই সমাজের কাছে আর মুখ না দেখাতে পারে, নারী নিজে আত্মহত্যা করছে। তাহলে এই আত্মহত্যার প্ররোচনা বা আত্মহত্যার সহায়তা করলাম, আমি রিজলভ করলাম। এই যে আমি তারকে ইজ্জতহানি করলাম, তার উন্না ধরে টানলাম, তার হাত ধরে জনসমুদ্রে টান দিয়েছি, সে বেইজ্জতি হয়েছে, সে মারাত্মকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্মানে তার বিশাল ব্যাঘাত ঘটছে। তিনি এই কথার উপরে, আমার এই কাজের উপর, কথার উপর ভিত্তি করে তিনি আত্মহত্যা করলেন, তাহলে আমার শাস্তি 9 ক দ্বারা।
আমার শাস্তি। তাহলে যদি কোনো ব্যক্তি কোনো নারীর সম্মতি ব্যতীত বা তার ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এমন কোনো সম্ভবহানি হইবার প্রত্যক্ষ কারণে প্ররোচিত করেন অপরাধী হইবেন, এবং তাহলে ওই নারী যদি আত্মহত্যা করে বা মারা যায় তাহলে তার শাস্তি 9 ক দ্বারা। এখন আসেন সংশোধনী 9 খ। এই 9 খ পড়ালেই আল্লাহর রহমতে আমাদের পড়া শেষ হবে। 9 খ পড়াই শেষ। খেয়াল করেন 9 খর সাথে কিন্তু আমি ব্যাখ্যামূলক আলোচনা করব, প্যানেল করে যাব, দর্শনে যাব। খেয়াল করবেন এই প্রশ্নটা কিন্তু গতবার আসছিল। 9 খ, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। সংশোধনী 25 খ। 9 খ খুব খেয়াল করবেন, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। এখন আসেন কি বলছে, যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত, মানে বল প্রয়োগ না, শক্তি ক্ষমতা দেখায় না ব্যতীত বিবাহের প্রলোভন দেখা 16 বছরের অধিক বয়স্ক, কত বছর? 16 বছর। এমসিকিউ, বিয়ের প্রলোভন দেখা কত বছরের অধিক? 16 বছরের অধিক বয়স্ক কোনো নারীর সাথে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাবাদন সম্পর্ক থাকে তাহলে উক্ত ব্যক্তি অনধিক 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং আর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এখন আসেন 9 খ, নারী ও শিশু নির্যাতন দমন আইন। 9 খ পেনাল কোডের হচ্ছে লেগে 493, পেনাল কোডের 493, পেনাল কোডের 475-এর 4, 475-এর 4 যে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে এর মধ্যে কোনটা কোন ধারায় দেবেন? প্রশ্ন তো এসে গেছে। প্রশ্নের উত্তর আপনি কি ধর্ষণেই ফেলাবেন, 493 ফেলাবেন, না 9 খতে ফেলাবেন? এইখানে বোঝার আছে। এইখানে বোঝার পরে যদি আপনি উত্তর করতে পারেন আপনি কামিয়াবি হবেন, আপনি সফলতা পাবেন, এ আমার বিশ্বাস। এখন আসেন আমি আপনাদের বুঝায় দেই। নারী ও শিশু নির্যাতন দমন আইন 9 খতে বলছে কি, যদি বল প্রয়োগ শক্তি ব্যতীত যদি 16 বছরের অধিক হয়, 16 বছরের অধিক কোনো নারীর সাথে আপনি যৌনকর্ম করেন এবং উক্ত নারীর সহিত আস্থাবাদন সম্পর্ক থাকে, মানে আস্থাবাদন, আপনার একটা ভালো সম্পর্ক আছে, আস্থাবাদন সম্পর্কের ব্যাখ্যা আমার অতটা জানা নাই, এই সম্পর্কটা আপনার আছে, আপনি যৌনকর্ম করছেন, তাহলে আপনার শাস্তি হবে কি 9 খ, 16 বছরের অধিক। 9 খতে হবে আপনার একটা আস্থাবাদন সম্পর্ক আছে, 9 খ। এখন আসেন কখন ধর্ষণ হবে। আপনি নারী ও পেনাল কোডের 375-এর 4, 375-এর 4 কি বলছে, যে ওই নারী জানে আপনি তার স্বামী, আপনি জানেন ওই নারী আপনার স্ত্রী না, এবং আপনাদের চুক্তি হলে আমরা ভবিষ্যতে বিয়ে করব, আমরা দুইজন মিলামেশা করি, সমস্যা নাই, আগামীকাল, সামনের সপ্তাহে, পরের সপ্তাহে, পরের বছরে বিয়ে করে নেবেন, আসেন আমরা মিলামেশা করি। এই নারীর সাথে আপনি যে মিলামেশা করলেন আপনার শাস্তি 375-এ আপনি ধর্ষণ করে ফেলাইছেন, 9 রাকে আপনার শাস্তি হবে। তাহলে 375-এর 4-এ আপনি নারীকে বিয়ের প্রলোভন দেখা এবং তাকে এমন বুঝাইছেন যে আমরা তো স্বামী স্ত্রী, ওই নারীও বিশ্বাস করছে এই রিজাউল আমার স্বামী, কিন্তু আমি রিজাউল জানি ওই নারীটা আমার বউ না, আমরা বিয়ে ভবিষ্যতে করব পরিকল্পনা করছি এবং আমরা মিলন করছি, সেই ক্ষেত্রে আপনি ধর্ষণ দেবেন, 9 রাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি যে নারীকে, এখন আসেন 493, আমি প্রতারণা করে আইনানুগভাবে দেখাইছি যে আমি স্বামী স্ত্রী, চলো সংসার করে খাই, আমরা দুইজন সংসারে মিলে গেছি, বা এই বিয়ে তো করেই ফেলেছি, চলো এখন ঘর বাড়ি করে খাই, তখন স্বামী স্ত্রী হিসাবে মিলন করা কোনো অপরাধ নয়, মোর কোনো অপরাধ হয় নাই, তখন আমরা সংসার করতে। কিন্তু আমি পুরুষ জানি ওই নারীকে আমি সঠিকভাবে বিয়ে করিনি, আমি প্রতারণা করে বলছি, ছলনা করে বিয়ে করছি, কিন্তু নারীরা জানে যে এই পুরুষ, এই রিজাউল আমার স্বামী, সুন্দর আইনানুক্রমে বিয়ে করছে এবং আমরা ঘর সংসার করে খাই, আমার বিয়ে তো ভাইয়াই গেছে, এখানে তার মিলনে কোনো বাধা নাই, কিন্তু সেই ক্ষেত্রে 493 দ্বারাই শাস্তি হবে। এখন আসেন 9 খ,
16 বছরের কম। এখানে কি বলছে, এখানে বলছে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত মানে বল প্রয়োগ ছাড়াই বিবাহের প্রলোভন দেখা 16 বছরের অধিক মানে 16 বছরের অধিক বয়স্ক কোনো নারীর সাথে আপনি যৌনকর্ম করেন এবং ওই নারীর সাথে যদি আস্থাভাজন থাকে এমন একটা সম্পর্ক আছে যে আপনার আস্থা আছে, এরপরে যখন মিলন করছেন তখন 9 খ, ঠিক আছে, 9 খতে আপনাদের শাস্তি হবে, আপনার শাস্তি হবে 9 খ। তাহলে 375-এর 4, 393 প্যানেল কোড এবং 9 খর মধ্যে পার্থক্য যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলে পরে ক্লাস শুনবেন। ক্লাস আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।